সবাইকে এই চ্যানেলে স্বাগত। স্ট্যাটিক জিকের এই লেকচার সিরিজে আজকের ক্লাসে আমরা কনস্টিটিউশনাল পার্সোনালিটির দিক থেকে ফার্স্ট ইন ইন্ডিয়া এই বিষয়টা নিয়ে ডিসকাস করব। মানে ভারতের কিছু গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে প্রথমে কারা ছিলেন, বর্তমানে কারা আছেন এবং প্রথম কোন মহিলা ওই পদে বসেন সেইগুলো বলবো। তো প্রথমেই বলে ভারতের প্রথম ব্যক্তি অর্থাৎ রাষ্ট্রপতিকে নিয়ে। স্বাধীনতার পর ভারতের প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি 1950 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। তারপর ভারতের রাষ্ট্রপতি হন সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1962 থেকে 1967 এই 5 বছর ধরে তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন। ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, তিনি ভারতের 15তম রাষ্ট্রপতি এবং তিনি 2022 খ্রিস্টাব্দে ভারতের রাষ্ট্রপতি পদে বসেন। আর প্রথম মহিলা যিনি ভারতের রাষ্ট্রপতি পদে বসেন তিনি হলেন প্রতিভা পাটিল। তিনি ভারতের 12তম রাষ্ট্রপতি। 2007 থেকে 2012 খ্রিস্টাব্দ এই 5 বছর ধরে তিনি ভারতের রাষ্ট্রপতি পদে ছিলেন। এখন রাষ্ট্রপতি যেখানে দেশের প্রথম ব্যক্তি, সেই হিসাবে যে কোনো স্টেটের প্রথম ব্যক্তি বলা হয় গভর্নরকে, গভর্নর বা রাজ্যপালকে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের ব্যাপারটা দেখি, পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর বা রাজ্যপাল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। 1947 থেকে 1948 এই 1 বছর তিনি পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন। এর পরে পশ্চিমবঙ্গের গভর্নর হন কৈলাসনাথ কাটজু। 1948 থেকে 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন। বর্তমানে পশ্চিমবঙ্গের গভর্নর হলেন সিভি আনন্দ বোস। তিনি পশ্চিমবঙ্গের 22তম গভর্নর। 2022 খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের গভর্নর পদে বসেন। আর পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর ছিলেন পদ্মাজা নাইডু। 1956 থেকে 1967 খ্রিস্টাব্দ এই সময়টাতে তিনি পশ্চিমবঙ্গের গভর্নর ছিলেন। তবে পুরো ভারতে প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। 1947 থেকে 1949 এই 2 বছর তিনি উত্তরপ্রদেশ বা ইউনাইটেড প্রভিন্সের গভর্নর ছিলেন। তো প্রেসিডেন্ট আর গভর্নর এইটা তো হলো, এবারে আসি প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী। স্বাধীনতার পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহেরু। 1947 থেকে 1964 এই সময়টাতে তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। জওহরলাল নেহেরুর পরে ভারতের প্রধানমন্ত্রী হন গুলজারিলাল নন্দ। তবে তিনি অল্প কিছুদিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন। অ্যাক্টিং প্রধানমন্ত্রী বা অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে তিনি ছিলেন 13 দিনের জন্য, ওই 1964 খ্রিস্টাব্দে। এর পরে যিনি প্রধানমন্ত্রী হন তিনি হলেন লাল বাহাদুর শাস্ত্রী। 1964 থেকে 1966 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2014 সালে তিনি ভারতের প্রধানমন্ত্রী পদে বসেন। আর ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। 1966 থেকে 1977 এবং তারপর আবার 1980 থেকে 1984 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এখন পুরো দেশে যেমন মন্ত্রীদের প্রধানকে বলা হয় প্রধানমন্ত্রী, ঠিক সেই রকমই একটা রাজ্যে যত মন্ত্রী আছে তাদের প্রধানকে বলা হয় মুখ্যমন্ত্রী। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়। 1952 থেকে 1962 এই 10 বছর ধরে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। তবে এর আগে ভারত স্বাধীন হওয়ার পর 1951 খ্রিস্টাব্দ পর্যন্ত যে অন্তর্বর্তী সরকার চলছিল, সেই সময় 1947 থেকে 48 এই 1 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ। তো 1947 থেকে 48 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্ল চন্দ্র ঘোষ। আর 1952 থেকে 62 এই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়। তারপর 1962 থেকে 1967 এই 5 বছর ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিল প্রফুল্ল চন্দ্র সেন। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন মমতা ব্যানার্জি। 2011 সাল থেকে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। আর এর পাশাপাশি তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীও। আর পুরো দেশের প্রথম মহিলা যিনি কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি হলেন সুচেতা কৃপালিনী। উত্তরপ্রদেশের তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। 1963 থেকে 1967 এই 4 বছর ধরে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী এইগুলো তো হলো। এরপর পুরো দেশ চালানোর জন্য যেমন থাকে সংসদ, ঠিক সেই রকমই কোনো একটা রাজ্য চালানোর জন্য থাকে বিধানমণ্ডল। এবার এই সংসদের ব্যাপারে আসি। সংসদে 3টে অঙ্গ থাকে, রাষ্ট্রপতি, রাজ্যসভা আর লোকসভা। এদের ভেতর রাষ্ট্রপতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আসি রাজ্যসভা সম্পর্কে। রাজ্যসভার যে প্রধান হয় তাকে বলা হয় রাজ্যসভার অধ্যক্ষ বা রাজ্যসভার সভাপতি। আর লোকসভার যে প্রধান হয় তাকে বলা হয় লোকসভার অধ্যক্ষ। এখন এই রাজ্যসভার সভাপতি তিনি বাই ডিফল্ট
উপরাষ্ট্রপতি পদে বসেন। তো সেই হিসাবে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। 1952 থেকে 1962 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি পদে ছিলেন। এর পরে ভারতের উপরাষ্ট্রপতি পদে বসেন জাকির হোসেন। 1962 থেকে 1967 খ্রিস্টাব্দ পর্যন্ত জাকির হোসেন ভারতের উপরাষ্ট্রপতি ছিলেন। ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হলেন জগদেব ধনকর। 2022 খ্রিস্টাব্দে জগদেব ধনকর ভারতের 14তম উপরাষ্ট্রপতি পদে বসেন। এবারে আসি লোকসভার অধ্যক্ষ অর্থাৎ লোকসভা স্পিকারের ব্যাপারে। স্বাধীনতার পর ভারতের প্রথম লোকসভা স্পিকার ছিলেন গণেশ বসুদেব মাভালাঙ্কার বা জি.ভি. মাভালাঙ্কার। 1952 থেকে 1956 এই সময়টায় তিনি লোকসভা স্পিকার পদে ছিলেন। এর পরে লোকসভা স্পিকার পদে বসেন এম.এ. আয়াঙ্গার। 1956 থেকে 1962 এই সময়টাতে এম.এ. আয়াঙ্গার লোকসভার স্পিকার পদে ছিলেন। বর্তমানে লোকসভা স্পিকার রয়েছেন ওম বিড়লা। তিনি 2019 সালে লোকসভা স্পিকার পদে বসেছিলেন। আর প্রথম মহিলা যিনি লোকসভা স্পিকার পদে বসেছিলেন তিনি হলেন মীরা কুমার। 2009 থেকে 2014 সাল পর্যন্ত লোকসভার 15তম স্পিকার হিসেবে বসেছিলেন মীরা কুমার। এবার দেশের ক্ষেত্রে যেমন এই রাজ্যসভা ও লোকসভা হলো, সেই রকমই যে কোনো রাজ্যের ক্ষেত্রে থাকে বিধানসভা আর বিধান পরিষদ। বিধান পরিষদ প্রত্যেক স্টেটে না থাকলেও প্রত্যেক স্টেটে রয়েছে বিধানসভা, আর এই বিধানসভার প্রধানকে বলা হয় বিধানসভা স্পিকার। সেই হিসাবে পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা স্পিকার ছিলেন ঈশ্বর দাস জালান। 1947 থেকে 1952 খ্রিস্টাব্দ পর্যন্ত ঈশ্বর দাস জালান পশ্চিমবঙ্গের প্রথম বিধানসভা স্পিকার ছিলেন। এরপরে পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকার পদে বসেন শৈলকুমার মুখার্জি। 1952 থেকে 1957 সাল পর্যন্ত এই শৈলকুমার মুখার্জি পশ্চিমবঙ্গের বিধানসভা স্পিকার পদে ছিলেন। আর পশ্চিমবঙ্গে বর্তমানে বিধানসভা স্পিকার পদে রয়েছেন বিমান ব্যানার্জি। 2011 সালে তিনি বিধানসভা স্পিকার পদে বসেন এবং তিনি পশ্চিমবঙ্গের 10তম বিধানসভা স্পিকার। এবার এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ পার্সোনালিটি রয়েছে, যেমন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রথমে কারা ছিলেন, বর্তমানে কারা আছেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের সম্পর্কে বিষয়। এছাড়া ভারতের কিছু গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রি, ফরেন অ্যাফেয়ার্স এর ব্যাপারে, ফাইন্যান্স মিনিস্টার, এইগুলো নিয়ে আমরা এর পরের ভিডিওতে আলোচনা করব।